আবারও আলোচনায় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। গতকাল সারাদিন তাকে নিয়ে দেশব্যাপী চর্চা হওয়ার পর রাতের বেলা তিনি মাকে জড়িয়ে ধরে কাঁদছেন, এমন এক ভিডিও সামাজিক মাধ্যমে আসে। দুই বিপরীত দৃশ্য একসঙ্গে নাড়া দিয়েছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমকে। রাতের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 14 অক্টোবর দুপুরে একটি চ্যানেল থেকে রিপন মিয়ার প্রতিবেদন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই বেরিয়ে আসে রিপন মিয়ার ক্যামেরার বাইরের অজানা গল্প। সেখানে রিপন মিয়ার মা অভিযোগ করেন, খুব কষ্ট করে মানুষ করেছে রিপন মিয়াকে, কিন্তু এখন গরিব বলে তাদের পরিচয় দেয় না। পরিচয় দিলে নাকি তার মান সম্মান থাকে না। তার বাবাও তার বিরুদ্ধে অভিযোগ করেন, রিপন মিয়া শুরুর দিকে তাকে দিয়ে ভিডিও বানাতো, কিন্তু এখন খ্যাতি পাওয়ার পর অন্য লোকদের দিয়ে তিনি ভিডিও বানান। এছাড়া সেই ভিডিওতে রিপন মিয়া বলেন, তার সাথে কথা বলতে হলে তার ম্যানেজারের সাথে আগে কথা বলতে হবে। শুধু তাই নয়, তিনি নাকি কোথাও ইন্টারভিউ দেন না, তার সম্মান কমে যাবে। এভাবেই অহংকার আর দাম্ভিকতা নিয়ে কথা বলতে শোনা যায় রিপন মিয়াকে। খবরে বলা হয়, জনপ্রিয়তার চূড়ায় ওঠার রিপন এখন নিজের স্ত্রী সন্তানদেরও অস্বীকার করছেন। তার মা বলছেন তার এক ছেলে এক মেয়ে, এদিকে তিনি বলছেন তিনি বিয়েই করেননি, বাসায় যে রয়েছেন সে তার ভাবি হয়। এসব সংবাদ প্রচারের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। কেউ কেউ বলছেন খ্যাতি মানুষকে মানুষ থাকতে দেয় না, আবার কেউ মন্তব্য করছেন মায়ের কষ্টের কান্না শুনে রিপনের ভিডিও দেখা যায় না। কেউ কেউ এও বলছেন, কাকে বিশ্বাস করব, বিশ্বাসের উপর এইভাবে পানি ঢেলে দিল এই বেটা। এইসব পরিস্থিতির পর রিপন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ঘটনা নিয়ে কথা বলার মানসিক অবস্থায় আমি নেই, তবে খুব তাড়াতাড়ি সব প্রশ্নের উত্তর আমি দেব। আমি আমার পরিবারকে সবসময় দেখে আসছি, ভবিষ্যতেও দেখে যাব। আমার যদি কোনো ঘাটতি থাকে তা পূরণ করব। নেত্রকোনার সদর উপজেলার কাঠমিস্ত্রি রিপন মিয়া হঠাৎই আলোচনায় আসেন 2016 সালে। তার বানানো একটি ভিডিও, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সঙ্গে গল্প করব আমি সারা রাত। সেই ভিডিওর সহজ সরল আবেগ ছুঁয়ে যায় লাখো মানুষের মন। এখন তার ফেসবুক অনুসারী প্রায় 19 লাখ। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।